ভিডিওটা কিন্তু অনেক দিন আগের, কিন্তু আমি এডিট করতে পারি নাই, তার জন্য শেয়ারও করিনি। আসলে আমি ভুলেই গেছিলাম যে আমি ভিডিও বানাইছিলাম, তো ফট করে আজকে চোখে পড়লো, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর আমরা যাইতেছি সবাই মিলে ঠাকুরের পূজা দিতে। তো দেখো আমার শাড়িটা তোমরা দেখলে বুঝতে পারবে, আমি শুধু শাড়িটা পেঁচাইছি, পরি নাই ভালো করে। তো এখন আসলে টাইম পাই নাই, সকাল সকালই তো পূজা দিলে ভাল লাগে, বেশি দেরি হলে ভাল লাগে না। আর এই পূজাটা দিয়ে আমার হাজব্যান্ড যাবে ওকে কাজে, তার জন্য কিন্তু চারজন একসাথে দেওয়ার লেগে আমি হুড়স্থুরটা করছি। তো যাই হোক, কুর্তি পরে মন্দিরে আইতে একদম ভালো লাগে না, তার লেগে শাড়ি পরে আইছি। আর শাড়ি না পরতে পরতে অভ্যাসটাও গেছে গা। তো যাই হোক, আমি আমার বড় ছেলেরে নিয়ে বইছি, আর ছোট ছেলে ওর পাপার কাছে। তো এদিকে দেখো ঠাকুরের কাছে পূজা দিতেছি, আর বড় ছেলে আমার লগে বয়ে রয়েছে। এদিকে আর পাপাও দিয়ে দিতেছে পূজা। ওরে দেখলে বুঝতে পারবা ও কিন্তু অন্য ড্রেস পরে নাই, মানে পাঞ্জাবি টাঞ্জাবি পরলে ভাল লাগে ছেলেদের, কিন্তু আসলে ও পূজাটা দিয়েই যাইব গা বাজারে। আর বাচ্চারাও তো ওই কুলে করে নিয়ে আইছে, তার জন্য কিন্তু আর পরে নাই। তো যাই হোক, ভক্তিটাই মেন, ড্রেস দিয়া কি হয়, তাই না? তো এদিকে দেখো আসলে ও কিন্তু উপাসও করছে, ওই সোমবারে উপাসও করছিল, আমরা দুজন মিলে একলগে উপাস করছিলাম। তো এদিকে ও দিয়ে দিতেছে পূজা। আর আমার দুই ছেলেরা দেখো, আমার দুই ছেলেরা ভগবান ভালো রাখুক, একটা মার কাছে আর কি চাওয়ার থাকে ঠাকুরের কাছে, যাতে দুজন ভালো থাকুক সুস্থ থাকুক, ওইটাই আর কি চাই। তো এদিকে দেখো পূজা দিয়ে আইতেছি। আর এখানে কিন্তু আমাদের শিবচর্চা হয়, যেমন আমাদের বাঙালির মধ্যে পদ্মপুরাণ পড়া হয়, ওরকমই বিহারিদের মধ্যে শিবচর্চা হয়, মানে শিব ঠাকুরের গল্প গাওয়া হয়, গান গাওয়া হয়, ওইটাই আর কি। তো ভিডিওটা কেমন লাগছে জানাইবা তোমরা সবাই। বাই বাই।